হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জানি রোজা এসে গেছে, তারপরে কিন্তু প্রত্যেক ফ্যামিলিতেই এমন কিছু মানুষ থাকে যাদের জন্য রান্নার আয়োজন করতেই হয়। আমার ফ্যামিলিতে এমন দুজন মানুষ আছে। আমি আজ তাদের জন্য কী বানিয়েছি সেটাই আজ দেখাবো। আজকে খুব সিম্পলভাবে আমি পাস্তা দিয়ে একটি রেসিপি বানিয়ে নিয়েছি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপি বানাতে আপনার চুলার ধারে বসাও লাগবে না, আর বেশিক্ষণ রান্নাঘরে থাকাও লাগবে না। খুব সিম্পলভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। একেবারে সব মশলা দিয়ে বসিয়ে দিয়ে গেলে হয়ে যাবে 5 মিনিটে। চলুন তাহলে রান্নাটা দেখে আসি। পাস্তা রান্না করার জন্য আমি প্রথমে 1 কাপ পাস্তা নিয়ে নিয়েছি। আমার হাতের কাছে এই 2 ধরনের পাস্তা ছিল, আমি 2 ধরনের পাস্তাই ব্যবহার করছি। কিছু পাস্তা নিয়ে নিলাম, তারপর নিয়ে নিলাম এখানে ব্রেস্টের কিছু অংশ। আমি এখানে মুরগির মাংসের ব্রেস্টের অংশ নিয়েছি। একটি টমেটো কেটে নিয়েছি, আর টমেটোর মাঝের যে বিচির অংশটা ছিল সেই অংশটা ফেলে বাকি অংশটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটি মাঝারো সাইজের পেঁয়াজ। আরও দিয়ে দিয়েছি 2টা রসুন কুচি। রসুনটাকে আমি একটু কুচি করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি ধনেপাতা। আরও নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। আরও দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো বাটার। এখানে আমি সামান্য পরিমাণ বাটার দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ চিলি ফ্লেক্স। হাতের কাছে চিলি ফ্লেক্স না থাকলেও কিন্তু শুকনো মরিচ গুঁড়া করে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এর বাইরে আমার আর কোনো কিছু দরকার নেই। শুধু এই সামান্য উপকরণ দিয়ে আজকে কিভাবে মজাদার একটি নাস্তা বানিয়ে নিচ্ছি সেটাই দেখে নিন। এই পানিতেই কিন্তু আমাদের পাস্তাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তার জন্য করতে হবে চুলাটা মিডিয়াম আঁচে রাখতে হবে। মিডিয়াম থেকে একটু লো আঁচে রেখে পুরোটা রান্না করে নেব। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে একটি লাইক একটি কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম, আর চলে এসেছি ঠিক 2 মিনিট পর। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখুন পাস্তাগুলো প্রায় 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছে, আর পানিটাই কিন্তু অনেক পরিমাণ কমে গেছে। যেহেতু এখানে দুধ আর পানি ব্যবহার করা হয়েছে, তার জন্য কিন্তু বলক এসে পড়ে যেতে পারে। আপনি যদি টোটালি চুলার কাছে না থাকতে পারেন তাহলে অবশ্যই ঢাকনা ছাড়া করবেন, তাহলে দুধ পড়ে যাওয়ার আর সম্ভাবনা থাকবে না। আর এই রেসিপিটা ঢাকনা ছাড়া করলেও কিন্তু কোনো সমস্যা হবে না। আমি চলে এসেছি কথা বলতে বলতে আবারও 2 মিনিট পর। দেখুন এখন কিন্তু পানি অনেকটাই কমে গেছে, আর পুরো পাস্তাটাই কিন্তু একটু ক্রিমি ক্রিমি হয়ে গেছে, আর পাস্তাটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি। পাস্তাটা কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, আর পাস্তাটা যেহেতু ক্রিমি ক্রিমি ভাবটা চলে এসেছে, এখন আমি আরেকটু মজাদার করার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, 1 চামচ মেয়োনিজ। এই মেয়োনিজটা আমি হাতে বানিয়েছি। মেয়োনিজটা দিয়ে আমি এখন সব কিছু ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। মেয়োনিজটা কিন্তু অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই। এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কুচি করা ধনেপাতাগুলো। যে কোনো খাবারের ঘ্রাণেই কিন্তু স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়, তাই যখনই আপনি ধনেপাতাগুলো ব্যবহার করবেন তখন কিন্তু ঘ্রাণটা আরও স্ট্রং হবে, আর স্বাদটাও কিন্তু বেড়ে যাবে দ্বিগুণ। পাস্তাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু মোজারেলা চিজ। এই চিজটা আমি আমার ইচ্ছে মতো দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। চিজটা দিলে একটু ভালো লাগে, না দিলে কিন্তু সমস্যা নেই। চিজটা ছাড়াও কিন্তু খেতে দারুণ মজা। এখনই কিন্তু পাস্তাটা থেকে দারুণ ঘ্রাণ বের হয়েছে, আর আমার ছেলে এসে বলছে আম্মু আমাকে এখনই একটা দাও। আমি আর দেরি করলাম না, উঠিয়ে একটি দিয়ে দিলাম। এত টেস্টি একটা পাস্তা, আপনারা যদি না রান্না করে খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। চিজটা গলে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছি। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে চিজটাকে গলিয়ে যখন গেছে তখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি।
এই পাস্তাটি কিন্তু গরম গরমই খেতে দারুণ মজা লাগে। একবার রান্না করে গরম গরম খেয়ে দেখবেন। আশা করছি আমার এই পাস্তার রেসিপি আমার বন্ধুদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।